সময় গিয়ে কেকটা নিয়ে এসেছি, কারণ কেকের ওপরে একটা লেখার ইচ্ছে ছিল, সেই লেখাটা যাই হোক আমি তাড়াতাড়ি করে রাত 9টা বাজে তো বাড়ি এসেছি তখন প্রায় 9:30 বাজে। 9টার সময় 8:30টার সময় গেছিলাম, বল বাবা আমরা 8:30টার সময় গেছিলাম। এবার ওখানে গিয়ে সত্যি কথা তাড়াহুড়ো করে মানে নামটা লেখা হয়নি, আর যে হচ্ছে মোমবাতিটা ওইটা আনা হয়নি। এবার সকালবেলা যে যাবো মেয়েকে পাঠাবো যে কেকটা দিয়ে, আমার আর টাইমও হয়ে হয়নি। ওর জন্য আর মানে যেটা যাওয়ার মেন হচ্ছে টাইম পাইনি। আর এই যে শুনু বসরও আছে, আর এখানে নিয়েছি তোমাদের তো বলছি যে একটা সারপ্রাইজ আছে। এই যে একটা গেঞ্জি নিয়েছি, এটা হচ্ছে ব্লু কালার, বলবা এটা ব্লু, আর এটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে আমার এই যে এই 3টে কালার খুবই মন পছন্দ, ওর জন্য নিলাম এই 3টে। আর কেকটা সত্যি কথা বলতে তার সাথে আরেকটা জিনিসও আনার ইচ্ছে ছিল খুবই, সেটাও আমার হয়নি যাও না। মানে একটা গোলাপ আনার ইচ্ছে ছিল, কারণ গোলাপটা আমার সে 30-40 টাকা বলছিল, কারণ গোলাপগুলো একটু ভালো ছিল না, মানে সব মানে কালকে রাত্রেবেলা যদি নিয়ে আসতাম আজকে সকালবেলার মধ্যে মোটামুটি সব ঝরে পড়তো, তাই না বা কিছুই থাকতো না, সব ঝরে পড়তো, শুধু লাঠি থাকতো, মানে পাতা পাপড়ি আর থাকতো না। তা এখন তোমরা হয়তো ভাবছো এসব কেক টেক এত কিছু কিসের, আমি সেটাও বলছি, আর আজকের মেনু কী কী বানিয়েছি সেটাও আমি শেয়ার করছি। দেখো এই যে কি বানিয়েছে, বলো তো কি লিখেছো, কি লিখেছো মইকা এটা? ওয়েলকাম পাপা, তার মানে কে আসছে আমাদের বাড়িতে আজকে? তাই? তোমার বাবা আসছে? তা ফ্রেন্ডসদের বলে দাও। তোমার বাবা কতদিন পরে আসছে বাবা? 1 মাস, 1 বছর হতে গেল, 1 বছর পরে ওর বাবা বাড়ি আসছে, তার জন্য ও এটা কিনেছে। আর আজকে এমন একটা দিনে বাড়ি আসছে, সেটা আমি পরে বলবো, এখন বলবো না। ও আসলে কেকটা কাটবে, তারপরে গিয়ে আমি আপনাদের সাথে বলবো যে আজকে এমন দিনে বাড়ি আসছে, সেই দিনটা আমাদের জন্য জীবনের সবচেয়ে বেশি সুন্দর জিনিস ওটা। ঠিক আছে, আর এই যে আমার মানু বসে রয়েছে, আর মেনু কী কী বানিয়েছি আমি সেটা শেয়ার করছি। আর ঘর কি দেখাবো বলো, ঘর এমনি গোছানো আছে। আর বাবু এই যে গেছিলো এক জায়গায়, পুজো ছিল না শ্রাদ্ধ ছিল আমি ঠিক জানি না, মনে হয় পুজো ছিল কিসের আমি জানি না। এই যে মিষ্টি টিষ্টি এসবগুলো দিয়ে গেছে একটা লোক, আমি সেগুলো এখনো রাখার টাইম পাইনি, কেন জাস্ট আমি এখন রান্না করে উঠলাম। আর বিছনাপত্র কি দেখাবো বলো, এই যে। আর ওই ঘরে তো ওরা এই যে বসে রয়েছে, আর বালিশের অরটা আমার জানো না ছিঁড়ে গেছে, খুব পাশের বালিশের অর ছেড়ে আমার জানো না, যাই হোক। আর কি দেখাবো, সোনা বাবাকে তো মানু দিয়ে দিয়েছে আজকে। আর এই তো উঠুন টুটুন সব পরিষ্কার করে নিয়েছি, আর প্রচণ্ড ধুলো হয় আমাদের উঠোনে যাও না, উঠোনে সব জল দিলাম, দিয়ে এই স্নান করে উঠলাম জাস্ট, বেশি সময়ও হয়নি। আবার ঢুকে যাবে, এক্ষুনি ঢুকে যাবে, একটার মধ্যে কি 1:30টার মধ্যে ঢুকে যাবে বলবো, 1:30টার মধ্যে ঢুকে যাবে। আর ভেবেছিলাম বাবা টাবা ওরা বাবা টাবার বলবো, কারণ বাবারও শরীর ভালো না, আমারও অতটা শরীর ভালো না। আর এই দেখো আমার, এটা কিন্তু আমার নতুন অতিথি জানো, এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা এ তখন অনেক ছোট ছিল, 1 মাস বয়স ছিল, সেই থেকে আমার কাছে আছে। আর আজকের মেনু কি কি করেছি, আজকে ক্ষেত্রে ও বাড়ি আসছে, অতটা তোর শরীর ভালো না, যার জন্য তেমন কিছু আমি মেনু করতে পারিনি, কারণ যেটুকানি করেছি শেয়ার করি আপনাদের সাথে। ফার্স্ট এখান থেকে দেখাই, এটা করেছিলাম, জানো না করতে গিয়ে জানো না আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, তা অল্প করে ফিসতে পেরেছি, বাকি ফিসা হয়নি। পটল দিয়ে একটু নারকেল দিয়ে করেছিলাম, কারণ মিক্সারটা খারাপ হয়ে গেছে। আর এখানে একটু পেঁপের ঘন্ট করছি অল্প করে, কেননা কেউ বাবু তো খাবে না দুপুরবেলা, শুধু ও খাবে আর আমরা 3জন, ওরা পেঁপের ঘন্ট খেতে ভালোবাসে না, ও একটু খেতে ভালোবাসে, ওর জন্য অল্প করে করেছি। আর পটল দিয়ে নারকেল দিয়ে করেছি, আলু সেদ্ধ, ডাল, আর এই যে পাঁপড় আছে। আর এখানে এই যে পাঁপড় বললাম, পাঁপড় আছে। আর এই যে রুই মাছ দিয়ে দই কাতলা করেছি, মানে এটা কিন্তু রুই মাছ দিয়ে করেছি আমি, দই দিয়ে, কাতলা মাছ না, ঠিক আছে। আর এখানে একটু টক ডাল আছে, এই যে এটাই হচ্ছে আজকের দুপুরবেলার মেনু।